চলো আজকে আরেকটা ভিডিওর সাথে তোমাদের স্বাগত। মানে অনেকদিন ধরে ভাবছিলাম আমি একটা কাজ করব, বাট হয়ে উঠছিল না। এই বৃষ্টি, তারপর ধরো আমার অফিস থেকে এসে এত টায়ার্ড লাগে, মানে আমার আর শরীর দেয় না যে পরদিনকে সেই কাজগুলো করবো একা হাতে। তো আমাদের এই সব কাজ করে পাচুদা, ও হেল্প করে। তো আজকে পাচুদাকে পেয়ে ভাবলাম যে কাজটা করেই ফেলি। কারণ কি বলতো, না হলে না এই বৃষ্টিতে ছাদে একদম জঙ্গল হয়ে যাচ্ছে এবং ওটা খুব খারাপও লাগছে দেখতে। পুরো মানে টবের সাইডে জঙ্গল হয়ে যাচ্ছে। তো এবং ফুলগুলো তো ধরো ফুটছে না। তো সেইটা নিয়ে আজকে ভাবলাম করেই ফেলি। কারণ আজ করে তো মানে আজ করবো কাল করবো করে তো আর হচ্ছে না। সেই জন্যই আজকে একদম পুরো ট্রাই নিয়ে পাচুদা সকালবেলা এসেছিল, ওকে বলে দিলাম, পাচুদাকে দিয়ে আজকে সব কাজ করিয়ে নিচ্ছি। চলো একবার দেখাই যে পাচুদা কি এরকমভাবে কি জঙ্গলগুলো তুলে দিচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের পাচুদা। হাই বলে দাও সবাইকে। এই যে হাই বলে দাও। কি হাসছো কেন? হাই বলো। হ্যাঁ, তোমাকে তো সবাই দেখবে ইউটিউবে। হাই বলো। হ্যাঁ হ্যাঁ, ছবি করছি। একটু হাই বলো। আমার বন্ধুদেরকে একটু, ইউটিউব বন্ধুদেরকে একটু হাই বলে দাও। বলো হাই। বাচ্চাটা এখন লজ্জা পাচ্ছে হাই বলতে নাকি? বলছি ওই ঘাসগুলো তুলে না সব টবগুলোকে সুন্দর করে পরপর করে সাজিয়ে দেবে, ভালো করে ঝাড় দিয়ে দেবে ছাদটা। পাঁচুদা হচ্ছে সব কাজে এক্সপার্ট নাকি? হ্যাঁ, কি কি কাজে এক্সপার্ট? যা বলবে সব করে দেবে। হ্যাঁ, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজ করে দেবে। আর তোমরা যারা বর্ধমান থেকে ভিডিওটা দেখছো, কারোর যদি পাচুদাকে দরকার পড়ে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, তাই তো পাচুদা? পাচুদা চলে যাবে তোমাদের বাড়িতে, যা কাজ বলবে সব কাজ করে দেবে, সব জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। এইখানকার অবস্থাটা দেখো কিরকম হয়েছে। মানে এখানে আমার সার, এখানে আমার মাটি। মানে প্রথমে তো এই সারের বস্তাতে গাছ গজিয়ে গেছিল, তারপর আস্তে আস্তে এই মাটিগুলোতে এখন গজিয়ে দেখো কিরকম। পাচুদা এগুলো কি কোনো মানে এই পাতাটা কি পাতা গো? এই যে এই পাতাটা, ও এইগুলো জঙ্গল, সব জঙ্গল নাকি? হ্যাঁ, আচ্ছা। গাছগুলো বড় হচ্ছে, ফুল হচ্ছে না, কি করা যায় বলো তো? এই যে এই গাছটাতে হচ্ছে, ওই নীলকণ্ঠ ফুলের ওই কোনার গাছটাতে। আমার ওই গাছটাতে ফুল হচ্ছে না। না, এইটাতে হচ্ছে গো, নীলকণ্ঠ ফুলের গাছটাতে ফুল হচ্ছে না, ওই নীলকণ্ঠ ফুলের গাছটাতে। আচ্ছা আচ্ছা, তোমাদের সাথে আমাদের আচ্ছা হ্যাঁ, আচ্ছা অনেক তো বাইলো, আর কত? আচ্ছা, এইটা আমাদের ঠাকুর ঘর। দেখো এখনো ঠাকুর দিতে এসছি আমি, আর ঠাকুর দেবো, তাই তোমাদের দেখাচ্ছি। ভেতরে লক্ষ্মী ঠাকুর আছে, এখনো উঠাইনি, ওই ঠাকুর দেবো একবারে, তখন সব কিছু করবো। প্রচন্ড নোংরা হয়ে গেছিল। এটা কি ফুলের গাছ গো? কিসের সময়? টাইম ফুল। ছোট, ওটা কি টাইম ফুলের গাছ? এটা টাইম ফুল এরকম দেখতে হয়? দেখো তো বন্ধুরা, এটা কি টাইম ফুলের গাছ? লাল লাল ছোট ছোট, লালও নয়। হ্যাঁ আচ্ছা, এটা টাইম ফুল, তাহলে এটা তুলবে না বলছো? ঠিক আছে, পাশের তাহলে জঙ্গল, মানে জঙ্গলগুলো তুলে দাও। হ্যাঁ হ্যাঁ সব না, তুমি ওটা বুঝতে পারছো না, আমার নীলকণ্ঠ ফুলের গাছটা ফুটছে না। এই যে চলো দেখাচ্ছি, ওই দেখো এই কোনার গাছটাতে ফুল ফুটছে না। হ্যাঁ, কি কি অসুবিধা আছে? পাঁচুদা এইসব ব্যাপার ভালো বোঝে না। পাঁচুদা যখন বলে দিয়েছে ফুল, তখন ফুটবেই ফুটবেই। এই গাছগুলো দেখো কি মারাত্মক হয়েছে। এই যে এটাও তো আবার টাইম ফুলের গাছ, অত টাইম ফুলের গাছ রাখতে হবে না, কিছু কিছু ইয়ে করে দাও, তুলে দাও। হ্যাঁ তুলে দাও, টগর গাছের নিচে টাইম ফুলের গাছ রাখার দরকার নেই। হ্যাঁ, কোনটা চাপা টগর? হ্যাঁ হ্যাঁ, এইটা তুমি যেটা তুলছো সেটা হচ্ছে আমাদের গন্ধরাজ। আর ওই ওই মাধবীলতাটা কি পাবলি না পাবলি? কোনটা? ওটা তো কি ফুল? ওই যে না, সাদাও না, ওই নীলকণ্ঠটা, নীলকণ্ঠটা নীল রঙের একটা পেয়েছিলাম। পটাশ দিতে হবে, অনেকে বলছে পটাশ দিতে হবে। হ্যাঁ পটাশ আছে, রোববার দিয়ে দেবো। হ্যাঁ, পটাশ দিয়ে টবের ওই জায়গাটা একটু ঢেকে রাখতে হবে, যাতে জল টল না লাগে, বুঝলে তো? বললো যে পটাশ দিয়ে একটু ঢেকে রাখতে হবে। তোমরা কি কি গাছ চাষ করো পাশুদা?
ও বাবা, পাঁচুদারা প্রচুর জিনিস চাষ করে। পাঁচুদা হচ্ছে গাছ বিশেষজ্ঞ, কারণ পাঁচুদারা প্রচুর চাষ টাস করে, তো সেজন্য ওর পাঁচুদা খুব ভালো মতন জানে যে কোথায় কি হবে না হবে। যাই হোক, আজকে এসছে ভালোই হলো, পরিষ্কারও হয়ে যাচ্ছে। আর তাছাড়া ছাদটা একটু ঝাঁট তো দিয়ে দিতে হবে, কারণ সেই বাবার কাজ হয়েছিল, তারপর থেকে ওই একবার আমি একটু মানে তখন পাঁচুদাদের পাইনি বলে প্রচুর নোংরা হয়েছিল, তো তখন আমি একবার ছাদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপর আর ছাদ দেওয়া হয়নি। বললাম না, শরীর ভালো লাগে না, মানে এত টায়ার্ড লাগে না। তারপর ধরো মেয়েকে পড়ানো, টুকটাক তো ধরো আমাদের বাড়িতে সবারই কাজ থাকে, তো সেই হিসাবে আর বাকি মানে কাজগুলো হয়ে ওঠে না, মানে কোনটা ছেড়ে কোনটা করব। তো আজকে পাঁচুদাকে যখন পেয়ে গেছি তখন তো ভালো মতন পরিষ্কার হবে। আর চলো তাহলে পাঁচুদা পরিষ্কার করুক এদিকে, আর আমি ওদিকে ঠাকুরটা দিতে থাকি, নাহলে আমারও ধরো দেরি হয়ে যাবে। এখনই তো বাজে হচ্ছে তোমার ওই 9টা বাজে, তো ঠাকুরটা এবার দিয়ে দিই, এরপর আমি ঠাকুর দেবো, তারপরে আমি নিচে যাব, নিচে গিয়ে আমার গোপাল ঠাকুরকে দেবো, দেওয়ার পর একটুখানি রেস্ট নিয়ে বসে খাওয়া দাওয়া করে তারপর আজকে অফিস যাবো একটু দেরি করে, কারণ আজকে অরিজিৎ বললো যে ও নামাতে পারবে না বাস থেকে মেয়েকে, তো মেয়ের বাস আসে তো 1টার সময়, তো ওকে নামিয়ে দিয়ে তারপর যাবো ধরো। তো সেই জন্য এখন একটু মানে এই জন্যই আজকে পাঁচুদাকে দিয়ে কাজটা করালাম, অন্যান্য দিন তো খুব তাড়া থাকে, হয়ে ওঠে না, এই হচ্ছে ব্যাপার। পাঁচুদা মনসা পুজো কবে? মাঝখানে মনসা পুজো কবে? পরশুদিন আবার মনসা পুজো। পুজোর খবরাখবরগুলো পাঁচুদাই ভালো দিতে পারে, কারণ পাঁচুদাদের গ্রামে এমন কোনো পুজো নেই যে হয় না, তাই না বলো? তোমাদের গ্রামে কি কি পুজো হয় বলো? ধরম পুজোও হয়, সব পুজোই হয়, ঘুষকরায় থাকে জাগ্রত, অবশ্যই, একদম একদম। হ্যাঁ, আর তোমাদের বাড়িতে সাপ ঢুকছে এখনো? ঢুকেছে এর মধ্যে বাড়িতে? কি করে বুঝলে যে সাপ ঢুকেছে? কি করে বুঝলে? আওয়াজ করছিল? হ্যাঁ। ও, তখন কে বার করলো সাপটা? এইটা একটা পাঁচুদাদের গ্রামে তো একটা খুব মারাত্মক ব্যাপার, যে বন্যা হলেই সাপ ঢুকে যায়। হ্যাঁ, আর পাঁচুদাদের ঘরে পর্যন্ত সাপ ঢুকে যায়। আগের বার তো পাঁচুদাকে কামড়িয়ে দিয়েছিল সাপে, তাই না বলো? চন্দ্রবোড়া, হ্যাঁ চন্দ্রবোড়া সাপে কামড়ে দিয়েছিল, তারপর সেই সাপকে আবার হসপিটালে ধরে নিয়ে গিয়ে কি করেছিল তোমার? বিষটা তুলে দিয়ে দিয়েছে, তারপর এখন ঠিক আছে। তো সাপটাকে ধরে নিয়েছিল, আমাকে তো মরতেই হবে, হ্যাঁ আমাকে তো মরতেই হবে, আমি এমন মরবো সেই মরলে কই বেঁচে আছো তো এখন? হ্যাঁ হ্যাঁ, একদম। মেয়ে ছেলেরা তাই সাপ যখনই কামড়ায় ধরে না, সাপ তো মরবি, সেই তো তাকে তো মরতেই হবে। আমাদের একজন সেই বড় কুমড়ো কামড়িয়েছিল, তো হাঁড়ি করে ভরে নিয়ে এলে টেস্টি করে। এই বর্ধমান মানে আশেপাশে গ্রাম তো, আর বৃষ্টি হলে ধরো নিচু জায়গা, ওই সব সাইডে প্রচুর জল জমে যায়। আমাদের এই সব এলাকায় কি বলো তো, বৃষ্টি হবে জল ফল জমে না, মানে আমাদের এই বাড়ির সাইডে আমি কোনোদিনও দেখিনি জল ফল জমতে, এত বছর বিয়ে হয়েছে। কিন্তু বর্ধমানের ওই বাকি সাইড মানে ঘুষকরা, তারপর ওই কাটুয়া কালনা, ওই সব জায়গাগুলোতে কি বলতো, গ্রামের দিকটা তো একটু বৃষ্টি হলেই জল জমে যায়। আবার যখন রোদ থাকে তখন খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে ওই সব জায়গাগুলোতে যেতে। আমি গেছিও অনেকবার, আর এমনি আমি কাটোয়ায় গঙ্গাতে যাই গঙ্গা জল আনতে, তো জায়গাগুলো খুব সুন্দর। তোমরা যদি মানে কলকাতার দিকে যারা থাকো বা যারা অন্য কোথাও থাকো, যদি মনে করো ঘুরতে আসতে পারো, ভীষণ ভালো জায়গা। কারণ কাটোয়ার গঙ্গাটা তো সত্যি খুব ভালো। আমাদের তো মানে কি বলবো, আমি আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, তারপর মেয়ে, সবাই মিলে আমরা গঙ্গায় নেমেছিলাম স্নান করতে। মনটা মানে একদম মানে কি এত একটা মানে ভালো লাগলো না, কি বলবো। যাই হোক, এবার মতন কাজ করছে, এবার আমিও একটু ঠাকুর দিয়ে নিই। চলো, ঠাকুর দেওয়ার পর আবার এসে দেখাবো যে কি কি করলো না করলো। ঠিক আছে, এই দেখো কত উঠেছে। বেশিক্ষণ জলে থাকতে পারে না, তাই না? ওরা ডাঙায় উঠে আসে। ওই যে যেমন এই যে এখানে বিলের মাঠে ববিলের ভেন্টিলেটর হয়ে ঢুকেছিল, মারবে বলে সব পাইপ ভাঙলো, এমন ঝাপ মারলে একবার বিলের মাঠে সেই বাবা। এই যে ওই সাইড একটা দেখছো তো, এই দেখো একটা ফ্ল্যাট দেখতে পাচ্ছ, তার পাশে একটা ফ্ল্যাট রয়েছে, ওই মানে তোমার পেছনে জঙ্গল, যেহেতু ওই জানলা দিয়ে একটা সাপ উঠেছিল, কি বলবে বলো। তাহলে পাঁচুদা তুমি কাজ করো, হ্যাঁ ভালো করে সবগুলো গাছের এগুলো সব ঠিকঠাক করে দাও, একটুখানি টবের এগুলো সব মাটিগুলোকে খুঁড়ে দাও, ব্যাস, তারপরে ঝাড় দিয়ে দাও। পাঁচুদাকে বললাম তুমি তোমার মতন কাজ করো, আর এদিকে আমি চলে এসেছি ঠাকুরঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি, কারণ আমি
প্রথম কাজই আমার ঠাকুর ঘরে এসে প্রথম ঠাকুর ঘরটাকে মুছে নিই ভালো করে। আর ওইদিকে ঠাকুর ঘরটা শোকাতে থাকে, তারপর আমি বাসনগুলোকে আস্তে আস্তে মেজে নিই। মাজার পর আমি পুজো করতে ঢুকি, কারণ ঠাকুর ঘরটা ভেজা থাকলে দেখবে আমার ঢুকতে ভালো লাগে না, সেই জন্য। আর এই কলটা হচ্ছে আমাদের সেই তোমার ঠাকুরেরই সব কাজকর্ম করা হয়। যখন লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো সব পুজো হয় তখন বাসন সব এখানেই মাজা হয়। আর এই ফুলটা দেখো পাঁচুদা পাশের বাড়ি থেকে এনে দিয়েছে। পাশের বাড়ির গাছ আছে, জবা ফুল, ফুল গাছ আছে, কিন্তু ওরা পুজো দেয় না, সেই জন্য পাঁচুদা আমাদেরকে তুলে এনে দেয়। আর এদিকে পাঁচুদা কাজ করছে, মাঝে মাঝে পাঁচুদাকেও বলছিলাম। আর এদিকে আমি সিঁড়িটা ভালো করে ধুয়ে ফেললাম। আমি এই সিঁড়িটা মুছি না, যেহেতু এটা একদম পুরো রোদ পরে ভালো করে শুকায়, সেজন্য আমি এই সিঁড়িটা ভালো করে ধুয়ে নিই। প্রত্যেক দিনই আমার ওই একটাই ডিউটি। আর যেদিন আমি ঠাকুর ঘরে আসি না, বাকি দিনগুলো মাই দিয়ে দেয়। আর এবার আমি বাসনগুলো ধুয়ে নেবো। বন্ধুরা, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, আমার এই বাসনগুলো দেখবে 14টা থালা 14টা গ্লাস আছে, কারণ আমাদের প্রত্যেক দিন 14টা গ্লাস এবং 14টা থালা দিতেই হবে। ঠাকুরেরই একটা ব্যাপার আছে, যদি তোমার মনেও হয় একটা থালা কম দেবে, ঠিক তোমাকে কি কোনো না কোনোভাবে বুঝিয়ে দেবে যে তুমি কিন্তু কিছু একটা ওখানে ভুল করে এসছো। আর এদিকে আমার ঠাকুরের বাসনটাও ধোয়া হয়ে গেছে, তারপর আমি চলে গেছি ফুলগুলো তুলতে। একটা কথা জানবে, যতই যে ফুল দিক না কেন বা আমরা বাজার থেকে ফুল কিনে আনি না কেন, নিজের বাড়ির ফুল গাছ থেকে ফুল তুলে পুজো দেওয়ার কিন্তু একটা মনে একটা আলাদাই শান্তি। আমার কিন্তু খুব ভালো লাগে, যার কারণে আজকে এতগুলো ফুল পেয়েছি আমাদের গাছ থেকে। এবার পুজোটা করে নেবো। মোটামুটি ঘর মোছা, ঠাকুর ঘর মোছা, বাসন ধোয়া সব কমপ্লিট রেখে দিয়েছি। সবই কমপ্লিট হয়ে গেছে। ফুলও তুলে নিলাম। আর পাঁচুদা যে কটা ফুল দিয়েছে তোমাদের তখন দেখালাম, ওই ফুলটা নিয়ে এবার পুজোটা সেরে ফেলি, তারপর আসছি আবার। প্রচুর ঘেমে গেছি, আমার পুজো দেওয়া কমপ্লিট। তাছাড়া আজকে আমি চুলে শ্যাম্পু করেছি, তো আরও গরম লাগছে। বাইরে থেকে যেটুকুনি হাওয়া আসছে ঠিক আছে, আর আমাদের তো ঠাকুর ঘরে কোনো ফ্যান নেই, তো সেজন্য তো চলো দেখিয়ে দিচ্ছি আমাদের। এটা আমাদের শিবের পুরনো ঘট। আচ্ছা, মোটামুটি দেখিয়েও দিলাম। আর আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা অনেক বড়ও হয়ে গেছে। কালকে আসবো একটা নতুন ভিডিওর সাথে। আর তোমাদের বন্ধুদের একটা কথা বলার ছিল, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে আমার পাশে থেকো। ওকে, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবার দিন ভালো কাটো। ওকে, টাটা, বাই, লাভ ইউ।